হ্যালো দর্শক বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো স্ন্যাপচ্যাটে কীভাবে সঠিক নিয়মে একটি অ্যাকাউন্ট তৈরি করবেন, তো সেটা নিয়ে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। তো এখান থেকে সরাসরি চলে যাবে স্ন্যাপচ্যাট অ্যাপসে। তো স্ন্যাপচ্যাট অ্যাপসে প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি অপশন, একটি হচ্ছে লগ ইন এবং আরেকটি হচ্ছে সাইন আপ। তো আমি এখানে অ্যাকাউন্ট তৈরি করবো, এর জন্য কী করব, সাইন আপের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এখানে আপনি কী করবেন, আপনার নাম সিলেক্ট করবেন, প্রথম ফার্স্ট নেম এবং লাস্ট নেম। তো এখানে ক্লিক করে আমার নামটা দিয়ে দেবো এখানে দেখানোর ক্ষেত্রে। তো দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন সাইন আপ অ্যান্ড অ্যাকসেপ্ট এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বয়সটি অবশ্যই 18+ হতে হবে, তা না হলে পরবর্তীতে আপনার সমস্যায় সম্মুখীন হতে পারেন এই অ্যাকাউন্টে। অর্থাৎ আপনার এখানে যদি আপনি একটি পাবলিক প্রোফাইল তৈরি করতে চান তাহলে সেটা হবে না, অবশ্যই আপনার 18+ বয়স হতে হবে। দেন এখান থেকে কী করবেন, আপনার বয়সটি এখান থেকে বাড়িয়ে দেবেন। পরবর্তীতে চাইলে আপনি এডিট করে কমাইতে পারেন, সমস্যা নাই, তবে খোলার সময় আপনি এটা করে নেবেন। তো এখানে কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, এই কন্টিনিউর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ইউজার নেম, চাইলে এটা আমার মোবাইল নামের সাথে একটি ইউজার নেম আমি যেটা সিলেক্ট করেছি, এবং চাইলে দেখতে পাচ্ছেন চেঞ্জ করতে পারেন। তোমরা দেখতে পাচ্ছেন চেঞ্জ মাই ইউজার নেম। তো এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন আপনার ইউজার নেমটি। যেন এখানে ক্লিক করে আমি দেখাইতেছি যে আমি এখানে দিচ্ছি মিজানুর 342। তো আমি যে এখানে চেঞ্জ করে যদি আমি যে খালি মিজানুর দেই, তাহলে দেখতে পাচ্ছি কী হচ্ছে, মিজানুর ইজ রেডি। অর্থাৎ এই নামে অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি আছে অলরেডি। আর দেন এখানে যে আমি আরও সংখ্যা অ্যাড করে দিই, দেখতে পাচ্ছেন যে মিজানুর 518 যদি দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে এই নামে অ্যাকাউন্ট আছে অলরেডি। দেন এখান থেকে কী করবো, আমি ওটাই রাখে দেই, সেটা ছিল। তা নাহলে আমি এখান থেকে শেষ করে দিই। দেখতে পাচ্ছেন আমি এখানে শেষ করে আমি কী দিই, দেখতে পাচ্ছেন তো আমি এখানে দিলাম 25 দিলাম। দেখতে পাচ্ছি এখানে মিজানুর 2025, দেন এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ এর উপরে ক্লিক করলাম। তো আপনি এইভাবে করে নেবেন। তো এখানে আপনি পাসওয়ার্ড দিবেন, আপনার নামের সাথে কয়েকটি সংখ্যা দিয়ে দেবেন। দেন মনে করো আপনার নাম আরিফ। তো আরিফ লিখে আরিফের মাঝে 2-1টি সংখ্যা বসিয়ে দেবেন। এখানে আমি পাসওয়ার্ডটা দিয়ে দেবো, আপনাদেরকে দেখাবো সরাসরি, সমস্যা নাই। আমি পরবর্তীতে রিসার্চ করবো, সমস্যা নেই। তো অবশ্যই এটা 8টি সংখ্যার পাসওয়ার্ড এখানে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে দিলাম মিজা 2025। দেন এখান থেকে কী করবেন, কন্টিনিউর উপর ক্লিক করবেন। তো এইভাবে পাসওয়ার্ড দেবেন, আমি দেখাইলাম। তো এখানে স্কিপ করে আমি পাসওয়ার্ড চেঞ্জ করে কন্টিনিউ করব। লোড হচ্ছে, ওয়েট করুন। তো দেখতে পাচ্ছি অলরেডি একটি জিমেল সেট হয়েছে, আমি এই জিমেলটা দেবো না। তো এখানে থেকে আমি কেটে অন্য একটি জিমেল অ্যাড করব। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এই মোবাইলে জিমেল শো হচ্ছে। তো এখান থেকে এই জিমেলটি আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে কন্টিনিউ এরপরে ক্লিক করবেন। তো জিমেলটা দেওয়ার পর আপনি কী করবেন, যে নাম্বারে আপনি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন ওই নাম্বারটি এখানে অবশ্যই দেবেন। দেন ওই নাম্বারটা আপনার যে ফোনে যদি না থাকে, তাহলে আপনি ওই ফোনটার সাথে নেবেন, ওটিপি কোড যাবে ওই নাম্বারে। তো এখানে কী করবেন, আমি নাম্বারটা এখানে সেট করে দেবো স্কিপ করে। তো দেখতে পাচ্ছেন এখানে নাম্বারটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ এর উপরে ক্লিক করব। তো এখানে আমার নাম্বারটা হয়তো দেখা যাবে না, যেহেতু আমি এখানে ব্লার করে দেবো প্রাইভেসির ক্ষেত্রে। দেন এখান থেকে কী করবো, কন্টিনিউ। তো কন্টিনিউ করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে, কয়েক সেকেন্ড সময় নেবে। এই সময়ের ভিতরে কোডটি সাবমিট করতে হবে। দেন এখান থেকে আমি আমার কোডটি বসিয়ে দিচ্ছি 538016 দেন আমার ওটিপি কোডটা টাইপ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ফাইন্ড ইউর ফ্রেন্ড অ্যান্ড স্কিপ, অ্যান্ড নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। তো এখান থেকে কন্টিনিউর উপর ক্লিক করবেন। দেন কন্টিনিউর উপর ক্লিক করার পর একটু ওয়েট করুন। তো এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনার কয়েকটি ফ্রেন্ড অ্যাড করতে পারেন এইভাবে, অ্যাডের উপর ক্লিক করে। তো
তো আমি এখান থেকে পাসওয়ার্ড ডিফারেন্ট নিলাম, নেওয়ার পর এখানে কন্টিনিউর উপরে ক্লিক করলাম। দেন দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইওর 𝑝𝑖𝑡𝑚𝑜𝑠I। তো এখান থেকে কী করবেন, কন্টিনিউর উপর ক্লিক করার পর আপনি চাইলে আপনার এখান থেকে আপনার নিজের ফটো দিতে পারেন, প্রোফাইল পিকচার অ্যান্ড অথবা এখান থেকে ইমোজি নিতে পারেন। তো আপনি ছেলে হলে ছেলের পিকচার নেবেন আর মেয়ে নেবেন। দেন এখান থেকে আমি নিলাম মেল। তো এখান থেকে আমি সরাসরি স্কিপ করে দেবো, এটা পরে দেখিয়ে দেবো প্রোফাইলে গিয়ে। তো স্কিপ করে এখান থেকে আমি চলে যাব। তো এখানে দেখতেছেন উপরে যে উপরে কোনায় প্রোফাইল আইকন, এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে মাই অ্যাভাটার, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন হয়ে গেছে অলরেডি অ্যাকাউন্ট, এবং এখানে লেখা রয়েছে ভেরিফাই জিমেল। তো কীভাবে ভেরিফাই জিমেল করবেন সেটাতে পরে দেখিয়ে দেবো। দেন দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এবং কীভাবে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করবেন সেটা দেখিয়ে দিই। এখানে দেখছে ক্রিয়েট মাই অ্যাভাটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে একটি আছে গোপ, তো আমি এটা দিলাম। দেখতে পাচ্ছেন চাইলে এটা আমি এটা আপনার পছন্দ মতো আপনি এখান থেকে সিলেক্ট করবেন। দেন এখান থেকে সেভের উপরে ক্লিক করবেন, সেভ অপশানে, দেন ইয়েস। এবং এখানে দেখতে পাচ্ছেন আমি চাইলে টি শার্ট পরাতে পারেন। এখান থেকে দেখতে পাচ্ছেন আমি টি শার্টের উপর সিলেক্ট করলাম অলরেডি। হ্যালো দর্শক বন্ধু, দেখতে পাচ্ছেন অলরেডি হয়ে গেছে, একটি প্রোফাইল তৈরি করলাম। এবং কীভাবে জিমেল ভেরিফাই করবেন অ্যান্ড কীভাবে আপনারা পাবলিক প্রোফাইল তৈরি করবেন, সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন এবং সমস্ত কিছু এইগুলো পার্ট 2-এতে দেখিয়ে দেব। দেন এই ভিডিওর প্লে লিস্টে আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্ট চেক করতে পারেন, প্লে লিস্টে অ্যাভেলেবল ভিডিও দেওয়া থাকবে। দেন ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।